4 অর্ধশতকে স্কোরবোর্ডে ৩২১ রান করে বাংলাদেশ। চলতি বছর ওয়ানডেতে যা বাংলাদেশের সর্বোচ্চ। এমনকি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল সবুজ প্রতিনিধিদের দলীয় সর্বোচ্চ রানও। তবে শেষটা হলো হতাশার। ধবল ধোলাইয়ের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। তবে আলাদা করে বলতে হয় মাহমুদুল্লাহ রিয়াদের কথা। খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামেন তিনি। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার উপহার দেন ৬৩ বলে ৮৪ রানের অপরাজিত এক ইনিংস, হাঁকান ৪টি বিশাল ছক্কা। এতে বনে যান ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ১০৭টি ছক্কার মালিক। পেছনে ফেলেন তামিম ইকবালের ১০৩ ছক্কার রেকর্ডকে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ককে যেন রানের স্বর্গভূমি বানিয়েছেন মাহমুদুল্লাহ। এ মাঠে ওয়ানডেতে তিনি করেছেন ৩৪১ রান, ব্যাটিং গড় ১৭০.৫০। ৬ ইনিংসের ৫টিতেই অর্ধশতক, আবার অপরাজিত ৪ বার। তবে ম্যাচ শেষে মাহমুদুল্লাহকে মাঠ ছাড়তে হয় মলিন মুখে। ব্যাট হাতে যেন বাংলাদেশের বোলারদের শোষণ করেছেন অভিষিক্ত আমির জাঙ্গু। বাঁহাতি এ ব্যাটার অভিষেকেই ঝড়ো সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন স্মরণীয় এক জয়। ওয়ানডে ইতিহাসের ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন জাঙ্গু। ৮৩ বলে জাঙ্গুর অপরাজিত ১০৪ রানের সঙ্গে ইসিকাটির ৯৩ ও গুলকেশ মোতির ঝড়ো ৪৪ রানের সুবাদে বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্য ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে টপকে যায় ক্যারিবীয়রা, যা এ মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় এটি। মাঝে বৃষ্টির কারণে ২৫ মিনিট খেলা বন্ধ ছিল। এরপর খেলা শুরু হলে বল গ্রিপ করতে সমস্যায় পড়েন বাংলাদেশের ৩ স্পিনার মিরাজ, নাসুম ও রিশাদ, যদিও এখন এটি শুধুই অজুহাত। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সর্বশেষ ২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে ক্যারিবীয়দের কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল সফরকারীরা। সব মিলিয়ে বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হলো ৩ বছর ৯ মাস পর। এর আগে ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।